আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 9.2 তো কিছু ম্যাথ নিয়ে আসতেছি। আগের লেকচারে কিন্তু আমরা সূত্রগুলো মুখস্থ করছিলাম। তো এগুলো সূত্র দিয়ে কিন্তু আমরা 9.2 কিন্তু করতে পারবো, তাছাড়া কিন্তু ম্যাথগুলো করতে পারবো না। তো আশা করি তোমরা সবাই সূত্রগুলো মুখস্থ করছো। তো আজকে তোমাদের যে বললাম যে 9.2 যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো আমাদের এসএসসি পরীক্ষাতে যেগুলো আসে, তো সেগুলো আমরা ম্যাথগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? তো ধরলাম একটা প্রথম ম্যাথ 12 নম্বর ম্যাথ, বুঝতে পারছো? 12 নম্বর ম্যাথ দেখো, দেওয়া আছে cos স্কয়ার কিউব। কি দেওয়া আছে? cos স্কয়ার কিউব 30 ডিগ্রি। কত হয়? cos স্কয়ার কিউব 30 ডিগ্রি বিয়োগ sin স্কয়ার 30 ডিগ্রি। কি বললাম ভাই, ওটারে কিন্তু আমরা সূত্র ছাড়া করতে পারবো না, বুঝতে পারছো? সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো মেইন কথা? আচ্ছা ভাইয়া, cos 30 ডিগ্রি মান কত বলো তো? cos 30 ডিগ্রি মান কত? √3/2। কত ভাইয়া? রুট cos 30 ডিগ্রি মান কত ভাইয়া? √3/2। আচ্ছা, তাহলে আমরা ভাইয়া √3/2 দিলাম। অনেকে জানো তোমরা এটুকু লিখে দিয়ে অ্যান্সার দিয়ে দাও, কিন্তু এটা কিন্তু ম্যাথ হবে না ভাইয়া। দেখো এখানে কিন্তু কিউব স্কোয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে? স্কোয়ার দেওয়া আছে। যদি তোমার কিউব থাকে তাহলে তার হবে মনে করো তোমার কিউব। যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তাহলে স্কোয়ার দিলাম। আচ্ছা, তারপর কি দেওয়া আছে ভাইয়া? দেখো sin 30 ডিগ্রি মান। ভাইয়া sin 30 ডিগ্রি মান কত বলো তো? হাফ না? কত ভাইয়া? হাফ। তাহলে হাফ বসে দিলাম। আবার সেম কাহিনী ভাইয়া, এখানে কোনো স্কোয়ার আছে না কিউব আছে? এখানে কিন্তু ভাই স্কোয়ার আছে। কি আছে ভাইয়া? স্কোয়ার। তাহলে স্কোয়ার দিব আমি। আচ্ছা, স্কোয়ার দিলাম। এখন ক্যালকুলেশন করবো ভাইয়া। এই দেখো, আমরা সূচক করেছিলাম ভাইয়া। সূচকের নিয়ম কি ভাইয়া? প্রথমটা ভাগ থাকলে প্রত্যেকটার উপরে কিন্তু স্কোয়ার যাবে। তাহলে আমার এই √3 উপরে কিন্তু স্কোয়ার যাবে। তাহলে তোমার রুট কি করে? স্কোয়ারে খেয়ে বলে দেয় না? তাহলে কত হবে ভাইয়া? 3/4 হবে না? কারণ 2 এর সাথে গুণ হবে। 3/4 বিয়োগ 1/4। লসাগু করলাম 4 লসাগু। 3/3 - 1 2/4। তো অর্থাৎ অ্যান্সার কত ভাইয়া? হাফ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আমি বলি তোমাদের এই 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর সেম একই কোয়ালিটির ম্যাথ। তো আশা করি এই নিয়মটা তো আমি বললাম কিন্তু মেইন কথা, আসলে সূত্র ছাড়া কিন্তু ম্যাথ করতে পারবো না। তো 13, 14 তোমরা কিন্তু করে নেবা, ঠিক আছে? তো আরেকটা ম্যাথ করাই তোমাদের 18 নম্বর ম্যাথ। এই ম্যাথটা তো আমি তোমাদের করাই। দেখো 18 নম্বর ম্যাথ কি বলছে ভাই? 2 cos। কি বলছে ভাই? 2 cos a + b = 1। কি বলছে ভাই? 2 cos a + b = 1। ধরলাম দেওয়া আছে 2 cos a + b = 1 দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে ভাইয়া, সমান দেওয়া আছে 2 sin a - b। এখন বলছে ভাই 2 cos a + b = 1 সমান 2 sin a - b = 1। এখন বলছে ভাই a b এর মান কত? কি বলছে ভাই? a b এর মান বলছে a আর b এর মান নির্ণয় করতে। কি ভাইয়া? a আর b এর মান নির্ণয় করতে, ঠিক আছে? তো দেখো এই মানটা কিভাবে করবো ভাইয়া। দেখো ধরলাম এটা 1 নম্বর, এটা মনে করে ধরলাম 2 নম্বর। ধরলাম কি দেওয়া আছে? 1 নম্বর দেখো 2 cos a + b দেওয়া আছে না? a + b = 1। ভাইয়া দেখো তো এই 2 কে এর পাশে ভাগ হয়ে যাবে না? কারণ এর সাথে 2 এখানে cos এর সাথে কিভাবে আছে? গুণার আকার আছে না? এখানে কি তোমার বলো তো, এখানে যোগ আকারে আছে? যোগ থাকলে কি এই পাশে যাবে? ভাগ হয়ে যাবে না? যদি এখানে গুণ হিসেবে আছে ওই পাশে গেলে কি হবে ভাইয়া? ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে ভাইয়া? cos a + b = কত ভাইয়া? হাফ। cos কত ডিগ্রি মান হাফ ভাইয়া? cos 60 ডিগ্রি মান হাফ। কত ভাইয়া? cos 60 ডিগ্রি মান কত ভাইয়া? হাফ। বুঝতে পারছো? তাহলে দেখো cos কিন্তু সমান 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 মিলে গেল। তাহলে কি লেখা যাবে? a + b সমান কত লেখা যাবে বলো তো? a + b সমান লেখা যাবে 60 ডিগ্রি। আর দেখো তাহলে বুঝতে পারছো, তাহলে একটা সমীকরণ নির্ণয় করলাম। কি বলবো? একটা সমীকরণ নির্ণয় করলাম। এখন দ্বিতীয় সমীকরণ দেখি ভাইয়া। দেখো কি দেওয়া আছে? 2 sin a - b সমান কত দেওয়া আছে ভাইয়া? 1। তাহলে এই 2 আমার গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হবে ভাইয়া? ভাগ হবে না? ভাগ দিলাম 2 sin a - b 1/2। তাহলে সাইন কত ডিগ্রি মান? তাহলে হাফ। সাইন একটু আগে ম্যাথ করলাম ভাইয়া, সাইন 30 ডিগ্রি মান হাফ। কত? সাইন 30 ডিগ্রি মান কত ভাইয়া? হাফ। সাইন 30 ডিগ্রি। বুঝতে পারছো? a - b সমান কত ভাইয়া? 30 ডিগ্রি না?
বুঝতে পারছো? তাহলে আমরা দুটো সমীকরণ পাইছি ভাই। সমীকরণ পেলে কিন্তু অবশ্যই মান নির্ণয় করতে পারবো। সমীকরণ কাকে বলে? যে কোনো চলককে, যে কোনো চলক, সেটা যোগ হোক গুণ হোক সমান শূন্য লেখা যায়। কি বললাম ভাইয়া? যে কোনো চলক ধরলাম এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 1, তাহলে এটা কিন্তু একটা সমীকরণ। বা আমি বলি ভাই এক্স ওয়াই সমান দেওয়া আছে 3, মানে আমার কথা হলো কি, যে চলক থাকবে সেটা যোগ হোক গুণ হোক আর ভাগ হোক সমান কিন্তু শূন্য হোক বা যাই হোক, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা থাকে, সেটা কিন্তু আমার সমীকরণ দিবে। বুঝতে পারছো? তাহলে এইগুলো আমাকে ভাইয়ের সমীকরণ দেওয়া আছে। তাই আমরা তাহলে কী করবো ভাইয়া? যেহেতু বলছি এই বির মান, তাহলে আমরা কী করবো ভাই? দেখো 1 আর 2 যোগ করি। হ্যাঁ, কী বলে ভাই? 1 আর 2 যোগ করি। 1 আর 2 যোগ করলে ভাই দেখো তো ভাই বি বি কাটা যায় না, তাহলে কী থাকে ভাই? 2 এই সময় কী থাকে? 90 থাকে না? তাহলে এর মান কত ভাইয়া? 45 ডিগ্রি না? কত ডিগ্রি ভাইয়া? 45 ডিগ্রি। এখন দেখো এর মান পাইছি, বি এর মান কেমনে পাবো ভাইয়া? দেখো এই এর মান আমি যদি বিয়েতে বসাই তাহলে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না, বলো? আর এর মান দেখো, এর মান একে বসাই, একে বসাই, তাহলে দেখো ভাই এ প্লাস বি সমান কত ভাই? 60 ডিগ্রি না? আর এর মান কত পাইছে? 45 ডিগ্রি। আর বি এর মান কত পাবো ভাই বলো তো? 15 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমরা এর মান কত পাইলাম? 45 পাইলাম, বি এর মান পাইলাম 15 ডিগ্রি। এখন অনেকে বলতে পারো ভাই অঙ্ক কি ঠিক আছে? তাহলে এই মান, এই 45 ডিগ্রি মান আর তোমার বি ডিগ্রি মান, বি এর 15 ডিগ্রি মান, এটা যদি আমি এখানে বসাই, দেখো আমরা কিন্তু হাফ পাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরেকটা ম্যাথ করাই তোমাদের, ইম্পর্টেন্ট ম্যাথ খুব, 20 নাম্বারটা ম্যাথ। বুঝতে পারছো? এই 20 নাম্বার ম্যাথ কিন্তু অনেক সময় অর্ধবার্ষিক পরীক্ষাতে আসে এবং বা তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু অনেকবার আসে। বুঝতে পারছো? সেটা কিন্তু তোমাদের করাই। দেওয়া আছে cos a মাইনাস sin a। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে cos a মাইনাস sin a, দেওয়া আছে সমান cos a প্লাস sin a সমান কত দেওয়া আছে ভাইয়া? √3 মাইনাস 1 ডিভাইড √3 প্লাস 1। ভাই আমাকে বলছে মান নির্ণয় করতে। কি বলছে ভাইয়া? মান নির্ণয় করতে। মান নির্ণয় কীভাবে করবো? আমরা কিন্তু ছোটোবেলা পড়ছিলাম ভাইয়া যোজন বিয়োজন। কী পড়ছিলাম ভাইয়া? যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি জানো? ধরলাম একটা উদাহরণ দিলাম, ধরলাম এরকম একটা দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে, এর মান দেওয়া আছে এক্স, বি এর মান দেওয়া আছে ওয়াই। যোজন কি বলি ভাই? যোজন মানে কি? যোগ, উপরে সব যোগ। কি বললাম ভাইয়া? উপরে সব যোগ। তাহলে উপরে সব যোগ মানে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই সমান কি বললাম? উপরে সব যোগ বললাম না? আর বিয়োজন মানে কি ভাই? এ মাইনাস বি, আর নিচে সব যোগ, না সরি বিয়োগ। তাহলে উপরে তাহলে সব যোগ, নিচে তাহলে কি ভাইয়া? সব বিয়োগ। তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের যোজন বিয়োজন করবো। বুঝতে পারছো? তাহলে কি লেখা যায় ভাই বলো তো? cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। আর এই যে প্লাস আছে, এটা তাহলে কি আমার যোজন বিয়োজনের সূত্র না? কি বললাম? উপরে সব যোগ করতে হবে, উপরে সব কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলাম, নিচে কি করলাম ভাই? cos a প্লাস cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। এই যে আমার বিয়োগ দিলাম ভাইয়া, তোমরা গোল দাগ দিবে না, জাস্ট বোঝার জন্য বললাম। এই মাইনাস কিন্তু কি ভাইয়া? এই বিয়োজনের। বুঝতে পারছো? আচ্ছা বুঝতে পারছো। তাহলে এগুলো তাহলে আমরা করি ভাইয়া যোজন বিয়োজন করি। √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1 হবে না ভাইয়া? এখান থেকে ভাইয়া √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই যে প্লাস, এই যে মাইনাস, এগুলো সব আমার যোজন বিয়োজনের সূত্র। তাহলে এখন কাটাকাটি করে দেখো ভাইয়া, দেখো এই দেখো মাইনাস সাইন এ প্লাস সাইন এ কাটা, তাহলে কি থাকে? এবার 2 cos a ভাগ থাকে। এখানে দেখো ভাইয়া মাইনাস cos a প্লাস cos a কাটা, তাহলে কি থাকে ভাইয়া? মাইনাস 2 সাইন এ থাকে। আর এখানে দেখো ভাইয়া 1 1 কাটা যায় না, তাহলে কি থাকে ভাইয়া? 2 √3 থাকে না? আর এখানে দেখো তো ভাইয়া কি কাটা যায়? দেখো তো ভাইয়া মাইনাস √3 মাইনাস √3 কাটা, তাহলে কি থাকে? মাইনাস 2 থাকে। তাহলে এখানে দেখো ভাইয়া মাইনাস 2 আর প্লাস 2 মাইনাস কাটা গেলে কি থাকে ভাইয়া? মাইনাস cos a sin a থাকে। এখানে কি থাকে ভাই? দেখো তো মাইনাস √3 থাকে। তাহলে মাইনাস √3 থাকে ভাই। উভয় পক্ষকে ধরলাম -1 দ্বারা ভাগ করে পাই। কি বললাম ভাই? উভয় পক্ষে। তাহলে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা ভাগ করে, তাহলে তো মাইনাস থাকবে আর থাকবে না। তাহলে ভাইয়া
তাহলে থাকবে না। তাহলে কসের সাইনের সময় কী লেখা যায় বলো তো? আমার কিন্তু শর্টকাট টেকনিক পড়াইছে, মনে আছে? ষড়ভুজ আকৃতি আমার প্রথম লেকচার পাবা ত্রিকোণমিতির, ওখানে কিন্তু একটা শর্টকাট দেওয়া আছে কীভাবে সূত্রগুলো খুব কম সময়ে মুখস্থ রাখবো। তাহলে কসের সাইনের সময় কী লেখা যাবে ভাইয়া? কটে। কী লেখা যাবে? কটে। আর √3 কত ডিগ্রি মান? √3 tan 3 ডিগ্রি মান কত ভাইয়া? √3। আর ট্যানের সাথে কটের সম্পর্ক কি ভাইয়া? বিপরীত না? তাহলে কত ডিগ্রি মান তাহলে হচ্ছে √3? কট 30 ডিগ্রি। তাহলে এর মান কত হলো ভাইয়া? 3 ডিগ্রি। আশা করি তোমরা ম্যাথের নিয়মগুলো বুঝতে পারছো। তো যোজন বিয়োজন কিন্তু বুঝলে কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারবো। এই ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক বলতে গেলে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু অনেক সময় বোর্ডে কিন্তু হুবহু তুলে দিই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়, বুঝতে পারছো? আশা করি পরের লেকচারে দেখা হবে, নতুন লেকচারে দেখা হবে, তোমাদের পরিমিতি চ্যাপ্টার নিয়ে কিন্তু দেখা হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা, আশা করি। আসসালামু আলাইকুম।